কি আফা, কি খবর? চলো আসো বসি, 7 আপ খাই। তোমরা তো 7 আপ ছাড়া কিছুই বুঝো না। 3 জন আছো, 3 পিস পরে আসো, বসে 7 আপ খাবো একসাথে। আরে যাও যাও যাও। বেটা কাল 3 পিস কস, নিজের জীবনে নিজের আমলে কখনো কাপ নিছিস তোরা? এই বেটা দেখ, পাঁচটা জীবনে আলগাইতে পারবি? এ বেটা দাদার আমলে কথা বাদ দে, নিজের আমলে কাপ দেখছস? বেটা তোদের কি দাদা ছিল না? জন্ম নিয়ে কথা অবস্থা। রে তুই আমার ধাক্কা দিলে ধরে। চিন্তা করছেন রাজীব ভাই? হ্যাঁ সাধারণ দল ফোন নিয়ে গেছিল, গোলামি কি শুরু করছে? আসুন তো দেখি কি করা যায়, আসেন নাম তো। এই কিছু তোমরা তোমরা এখানে কি শুরু করেছো? এলাকার মধ্যে কি শুরু করেছো? ব্রাজিল আর্জেন্টিনা সব জায়গাতে শুধু ঝগড়া করে যাচ্ছ। কি সমস্যা তোমাদের? বলো আমাদের। ঝগড়া কি নিয়ে শুরু করছো? কোথা থেকে শুরু তোমার ঝগড়া? বলো কি নিয়ে ঝগড়া শুরু করছো? ভাই এরা আমাদেরকে সবসময় দেখলে এলাকায় 7 আপ বলে। ভাই ওরা আমাদেরকে এলাকায় আসি 3 পিস বলে। তাহলে 7 আপ 3 পিস আর আফা নিয়ে ঝগড়াঝাটি না এলাকার মধ্যে না? ব্রাজিল কোন জায়গায় চিনো? ব্রাজিল চিনো? আর্জেন্টিনা কোন জায়গায়? আসবে আর্জেন্টিনা তোমার বাড়িতে আসবে। তোমার একজন মা বোন মরলে হেরাই যাবে আগে, আর তোমার একজন মরলে হেরাই আসবে আগে। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, এই নিয়ে তোমরা ঝগড়া বিবাদ করতেছো। তোমার বাড়ি কোন জায়গায়? এই তোমার বাড়ি কোন জায়গায়? আজকে যদি এখানে একটা খুনাখুনি হইতো, একটা বড় ধরনের একটা দুর্ঘটনা হইতো, এটা তার বেটা কে নিত ভাই? কে নিত? ব্রাজিল নিত। কি শুরু করছে ছেলেবেলে গুলা? এগুলা বয়সের দোষ ভাই। আব্বাস থামো, তুমি একটু ঠান্ডা হও। আমি দেখছি বিষয়টা। বিশ্বকাপ 4 বছর পর পর হয়। আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে বিশ্বকাপের একটা উন্মোদনা পুরো বিশ্বে হচ্ছে, কিন্তু কেন জানি মনে হয় আমাদের এই বাংলাদেশের মধ্যেই এই বিশ্বকাপের উন্মোদনা সবচেয়ে বেশি। হ্যাঁ, উন্মোদনা থাকা ভালো, আনন্দ থাকা ভালো, উল্লাস থাকা ভালো অবশ্যই, কিন্তু এই উল্লাস আনন্দকে কেন্দ্র করে তোমরা যা শুরু করেছো সেটা কিন্তু উল্লাসের মধ্যে নেই, সেটা আনন্দের মধ্যে নেই। তোমরা একই এলাকার সন্তান, তোমরা একসাথে সবাই সকালবেলা উঠো, খেলাধুলা করো, স্কুলে যাও, পড়াশোনা করো, সব একসাথে করো। ঠিক আছে, হয়তো একদল আর্জেন্টিনা করবে, একদল ব্রাজিল করবে, তাই বলে তোমাদের এই সবার মাঝেই এরকম করে রাগান্বিত হয়ে উত্তেজনা হয়ে ঝগড়া বিবাদ করে, তোমরা কি শুনেছো টিভিতে মাঝে মধ্যে দেখা যায় না পতাকা উত্তোলন করতে গিয়ে অনেকজন মারা যাচ্ছে? কারেন্টের শক খাইতেছে। আমি তো এখন পর্যন্ত শুনি নেই জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে আমাদের কোনো সন্তান, আমাদের কোনো ছোট ভাই, আমাদের কোনো বন্ধু মারা গিয়েছে, অন্য একটা দেশের পতাকা উড়াতে গিয়ে মারা গিয়েছে। কিন্তু আমরা কোথায় আছি, কোথায় পড়ে আছি? তোমরা অবশ্যই একজন একজনকে ট্রল করবে, সে ট্রলের মধ্যে যাতে ভদ্রতা থাকে, সে ট্রলের মধ্যে যাতে সাবলীল থাকে, এবং তোমরা খেলা দেখবে, খেলা অবশ্যই উপভোগ করবে। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, তোমরা কোনোভাবে এরকম করে একে অপরের প্রতি ট্রল করে তোমরা কোনোভাবেই ঝগড়া করে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে সৃষ্টি না হয়। আর এখানে আপনি মনে করেন যে তোমরা এখন যুবক, তোমরা যা করতেছো, তোমাদের নিম্ন বয়সীরা কি শিখতেছে, নতুন প্রজন্ম কি শিখবে? দল করবে না মারামারি করবে? তোমরা যদি ভালো কিছু করো, সবাই মিলেমিশে খেলা দেখো, সমস্যা নেই, মিলেমিশে দেখো, কেউ টল করার দরকার নেই। তুমি আর্জেন্টিনা করো, তোমার পক্ষে থাক, তুমি ব্রাজিল করো, তুমি তোমার পক্ষে থাকো। এই ট্রল ফল করে একজনের মাথা ফাটাফাটি কাটাকাটি করে মীমাংসা হয় না, কারণ দিন শেষে আমরাই একজনের বিরুদ্ধে আমরা আসবো, আর্জেন্টিনা আসবে না ভাই, ব্রাজিলও আসবে না। চলো আমরা এক হয়ে যাই। ঠিক আছে, আমাদেরও ভুল হয়ে গেছে, আমরা আর এমন এরকম করবো না। আমরা এখন থেকে সবাই মিলেমিশে খেলা দেখব, আমরা একে অপরকে সাবলীল ভাবে ট্রল করব, উত্তেজিত ভাবে না। এবং আজকে থেকে যাতে আমরা আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই হিসেবে মিলেমিশে আমরা খেলা দেখব। সবাই এখন মিলেমিশে হয়ে যাও।